নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমার নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। আমি কি করি, খেতে অতি সুস্বাদু, আপনারা কিন্তু বানিয়ে খাবেন। তো চলুন রান্নায় চলে যাই। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রায় 250 মতন। চিংড়ি মাছটা ধুয়ে বেছে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। ওই পেস্টের মধ্যে এখন দিচ্ছি একটু আদা বাটা, একটু দেব রসুন বাটা, একটু লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু পরিমাণের হলুদ আর একটু সামান্য পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালো করে মাখবো। এটা আপনাদের বাড়িতে যদি কেউ গেস্ট চলে আসে, এই রান্নাটা করেও আপনারা দিতে পারেন। একদম মনে হবে যে হোটেল থেকে কিনে এনেছেন। আর খেতে তো অসাধারণ থেকে অসাধারণ সুস্বাদু, মানে যা দিয়ে খাবেন, পরোটা, রুটি, ভাত, পোলাও, যা দিয়ে খাবেন তাতেই কিন্তু এটা খুব ভালো লাগবে। আর যারা চিংড়ি মাছ প্রেমী তাদের কাছে তো কথা হবে না। তো জন্য আমি না ভালো করে সব কিছু মিশিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি, যেন একটাও চিংড়ি মাছ বোঝা না যায়। মিক্সিতে গ্রাইন্ড করলে এমনিও বোঝা যায় না, পুরো হয়ে গেছে, মানে গ্রাইন্ড হয়ে গেছে। এবার সব দিয়ে এবার দিচ্ছি, এই ধরুন আমার চিংড়ি মাছ অনুযায়ী ওই 1 টেবিল স্পুনের মতন চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো আমি বাড়িতেই করে রাখি, আপনারা চাইলে কেনা চালের গুঁড়োও দিতে পারেন, একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, অসুবিধা হবে না তাতে। তো স্বাদ কিন্তু একই আসবে। তো চলুন ভালো করে ভালোবাসার হাত দিয়ে ভালো করে মেখে নিই। যতটা ভালো করে মাখবেন ততটাই এই চিংড়ি মাছটা যখন আমি জলে দেব, জলের মধ্যে এটাকে দিয়ে বড়ার মতন করে নেব, তো ততটাই আবার বড় বড় হবে। তো চলুন জল কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এবার জল যখন ফুটে উঠেছে তখন আমি এইরকম বড়ার মতন ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, কিন্তু অনেকটাই কিন্তু বড় হয়ে যাবে। ছোট ছোট করে দিলে বড় হবে। তো আপনারা বড়ও দিতে পারেন, ছোটও দিতে পারেন, আবার চ্যাপটা করেও দিতে পারেন, যে যেরকম শেপ করে দিতে পারে। আমি এইভাবেই করলাম। এটা চিংড়ি মাছের কোপ্তাও বলতে পারেন, চিংড়ি মাছের রস বড়াও বলতে পারেন, যা বলতে পারেন, একটা নাম দিলেই হলো। এইভাবে কিন্তু আমি একে এক করে সব বড়াগুলো দিয়ে দিলাম। আমার মা না কি সুন্দর, আমি তো সেই জিনিসটা পারি না, মা না এরকম বেশ হাতের বুড়ো আঙ্গুলের যে মাঝখানে ফাঁকাটা হয় সেইভাবে বেশ বড়ি যেরকম দেয় সেইভাবে আমার মা দেয়, কিন্তু আমি কিন্তু ওইভাবে পারলাম না। আমি এইভাবেই দিলাম বড়ার মতন করে। এই 2 থেকে 3 মিনিট একটু ঢেকে দিলাম। বকবক করে যখন ফুটে গেল, এবার চলুন নামিয়ে নিই। দেখেছেন, বললাম না বড় হয়ে যাবে, দেখেছেন কতটা বড় বড় হয়ে গেছে। মানে এবার সব নামিয়ে নিই। বেশিক্ষণ এই রান্নাটা করতেও কিন্তু লাগে না। এই জলটা আমি ফেলবো না, জলটা আবার ঢেলে রেখে দিলাম। এইবার দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার পরে কোপ্তাগুলো সব তুলে ভেজে নিচ্ছি। এবার জলটা ঝরে গেছে, নাহলে গায়ের মধ্যে ছিটবে, সাবধানে করতে হবে কাজগুলো। একটু উল্টে পাল্টে ভালো করে অল্প করে ভেজে নেব, যে খুব লাল করব সেটাও কিন্তু না, আর অল্প করেই করছি। বড় বড়ও হয়ে গেছে, দেখতে কিন্তু ভালোও লাগছে। একটা অন্য স্বাদের এক রান্না, খেতেও কিন্তু খুবই ভাল লাগে। আপনারা কিন্তু বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো চলুন এবার উল্টে দিই। আর অতি সাবধানে আস্তে আস্তে করে ভাজতে হবে, এতটাই নরম। আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন যে এতটাই নরম, একদম তুলতুলে নরম।
চিংড়ি মাছ অনেক সময় বেশি সেদ্ধ হলে বা শক্ত হয়ে যায়, কিন্তু এটা কিন্তু শক্ত একদম হবে না, একদম বড়ার মতন নরম থাকবে। ওই যে আমি ভালো করে যে ফেটিয়ে নিয়েছি তার জন্য কিন্তু এটা নরম হয়েছে। আপনারাও কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন। যেরকম আমরা ডালের বড়া করি, বিউলির ডালের বড়া করি না, সেই রকমভাবে যত ফেটাবেন তত এটা মুলান বা নরম হবে। দেখুন একদম কিন্তু নরম হয়েছে। আমি ওই একটা একটা করে অতি আস্তে আস্তে দেখছেন যে একটুখানি নিচে লেগেও যাচ্ছে, যে নরম তো। এবার আমি সব কিন্তু একটা একটা করে তুলে নিলাম। হয়েও গেছে আমার তোলা। এবার ওইখানে মশলাপাতিগুলো সব জোগাড় করে নিই। মশলাপাতির মধ্যে আমি এর মধ্যে দেবো কি জানেন, এটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। আমি কিভাবে রান্না করি সেই ভিডিওটাই দেখতে থাকুন। তো ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে যে লেগে আছে সেটাকে একটু তুলে নিই, নাহলে পোড়া হয়ে যাবে, পোড়া পোড়াটা থাকবে। তো চলো দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দেব মশলাপাতিগুলো যে রেডি করে রেখেছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিয়েছি এলাচটাকে, না ফাটিয়ে দিলে না এলাচের খুব ফেটে আমার গায়ে ছিটে আসতো। এবার দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা পেস্ট, এবার দেব একটুখানি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু হলুদ দেব, একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দেব। তরকারিটা বেশ লাল লাল হবে, বেশ ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতে তো ভালো লাগবে। এটা সম্পূর্ণ কালারের জন্য। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার ভালো করে একটু জল দিয়ে কষাবো। কষাতে কষাতে একদম যখন তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিলাম টমেটো পেস্ট, একটা বড় টমেটো পেস্ট। এবারও কষাবো, সময় ধরে ভালো করে অল্প আঁচে কষাবো। দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে এবার কালারটাও ভালো আসবে। এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ তেল না ছেড়ে যায়। আর ওদিকে একটা কাপের মধ্যে ধরুন ওই 2 চামচের মতন টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছি। টক দই সবসময় লাস্টে দিতে হয়, কেন না হলে তরকারিটা ফেটে যাওয়ার চান্স থাকে বেশি। পুরো তরকারিটা যখন একদম মাখো মাখো হয়ে যাবে, তেল ছেড়ে যাবে, মশলা আলাদা হয়ে যাবে, তখনই কিন্তু আমি টক দইটা দেব। এবার দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু আমি নাড়ছি, নাড়তে নাড়তে দেখুন একদম তেল ছেড়ে গেছে। কালারটা এত ভালো এসেছে না, মানে কি বলবো আর, লাল একটা সুন্দর কালার এসছে। তো দিয়ে দিলাম 1 চামচ দই, বেশ বড় চামচেরই 1 চামচ দই দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দইটার সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে তারপরে এবার দেব একটু জল, গরম জল। আমি মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, কাপের মধ্যে 1 কাপ মতন জল দিলাম, যেহেতু এটা বেশি লাগবে না জল। এবার আমি দিয়ে দেব যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছের, সেটা দিয়ে দেব। একটু ফুটলে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন, আর অতি অবশ্য আপনারা বানিয়ে খাবেন। আমার কিন্তু হয়ে গেছে, ঢেলে নিলাম।
তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।